হরমুজ প্রণালীকে আমেরিকার নতুন ভূখণ্ড দাবি করে সামাজিক মাধ্যমে মানচিত্র প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার ট্রুথ সোশ্যালে আরেক পোস্টে তিনি জানান, ইরানের সঙ্গে আমেরিকার কোনো আলোচনা চলছে না এবং ভবিষ্যতেও কোনো আলোচনা নির্ধারিত নেই। প্রেসিডেন্ট আরও দাবি করেন, হরমুজ প্রণালী উন্মুক্ত ও সচল রয়েছে। অন্যদিকে ইরানের পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফ বলেছেন, আমেরিকা গত জুনে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের শর্ত পূরণ না করা পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে। ইরানের সাথে আমেরিকার চলমান সংকটের মধ্যেই মঙ্গলবার ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে হরমুজ প্রণালীকে আমেরিকার নতুন টেরিটরি হিসেবে চিহ্নিত করা একটি মানচিত্র প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আরেকটি পোস্টে ট্রাম্প জানান, ইরানের সঙ্গে কোনো আলোচনা চলছে না এবং নতুন কোনো আলোচনাও নির্ধারিত হয়নি। একই সঙ্গে হরমুজ প্রণালী সচল রয়েছে বলেও দাবি করেন তিনি। যদিও ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ জানিয়েছেন, গত জুনে সই হওয়া সমঝোতা স্মারক অনুযায়ী আমেরিকার শর্ত পূরণ না করলে হরমুজ প্রণালী খোলা হবে না। ইরানের দাবি, দেশটির বন্দরগুলোর উপর আমেরিকার অবরোধ প্রত্যাহার করতে হবে, জ্বালানি রপ্তানির উপর নিষেধাজ্ঞা তুলে নিতে হবে এবং জব্দ থাকা ইরানের সম্পদ ছাড়তে হবে। হরমুজ প্রণালী নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের মানচিত্র পোস্ট করার পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি। এটিকে একটি বিভ্রম বলে অভিহিত করে এক্সে দেয়া পোস্টে তিনি লিখেন, হরমুজ নিয়ে ট্রাম্পের ভ্রান্ত ধারণা দ্রুতই ভেঙে দেয়া হবে। রাজনৈতিক বিশ্লেষক স্টিফেন কলিনসন ট্রাম্পের এমন পোস্টকে হতাশার বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন। অন্যদিকে সাবেক নেটো কমান্ডার জেমস ট্যাভরিডিস মনে করেন, উভয়েই আলোচনার টেবিলে বসলে এখনও একটি চুক্তিতে পৌঁছানোর সুযোগ রয়েছে। সাবেক রিপাবলিকান কংগ্রেসম্যান ফ্রান্সিস রুনি প্রেসিডেন্ট ট্রাম্পের এই ঘোষণাকে অযৌক্তিক বলে সমালোচনা করেছেন। হরমুজ প্রণালী হয়ে জাহাজ চলাচলে স্থবিরতার জেরে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে নেতিবাচক প্রভাব পড়েছে। এরই মধ্যে হরমুজ প্রণালী নিয়ে কূটনৈতিক সমাধানের পথ খুঁজতে মধ্যপ্রাচ্যের দেশগুলোতেও তৎপরতা বাড়ছে। কাতার জানিয়েছে, ওমান ও ইরানের মধ্যে হরমুজ প্রণালী নিয়ে একটি সমঝোতা হলে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে পুনরায় আলোচনা শুরু করা অনেক সহজ হবে। المفاوضات بين الطرفين هذه الجهود طبعا ما زالت مستمرة ولكن كما تعلمون نحن بانتظار كذلك। দোহা জানিয়েছে, বিষয়টি নিয়ে কাতার ও ইরানের মধ্যেও সরাসরি যোগাযোগ রয়েছে। জাহান মিথুন, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।